চাহিদা খেলার মধ্যেই থাকে, কোনো উদ্দেশ্য নাই, কোনো পাওয়া নাই। এই যে বর্তমানে মোবাইলে একটা গেম খেলে, কি গেম একটা? পাবজি। তো নামও বলতে পারেন, আরেকটা আছে কি জানে, সব মুখস্থ। পাওয়া কি আছে বলেন? ছেলেটা কি পায়? আমাদের জীবনটা আমরা মজা খুঁজি, মজা খোঁজার জন্য যে কোনো ধরনের খেলা আমাদের সামনে হলেই একটা বয়সে মনে করি মজা পাই, কিন্তু ছোট বাচ্চাটা কিন্তু বলে না মজা পায়। সে একটা খেলনা পেলে সেইটা নিয়ে খেলতে থাকে, আর যখন একটু বয়স হয় মজা পায়। এরপর একটা বয়স আসে, যারা বয়সে বৃদ্ধ হয়েছেন আপনারা কি ওই অজিনা, গর্ব করা, তাফাকুর করা এবং নিজের সৌন্দর্য ফুটিয়ে তোলা, এই যে বয়সগুলি ছিল, আপনারা কি বুড়ারা এখন সেই বয়সটা আছে আপনাদের কাছে? আপনি কি মজা পাবেন? এখন বুড়া আপনি চিন্তা করলেন আমার সৌন্দর্য কেমন আছে, একটু আয়নার সামনে গিয়ে দাঁড়াই, দেখবেনটা কি? দেখুন তুই, দেখবেন দাঁত নাই, দেখবেনটা কি? দেখবেন সব দাড়ি সাদা। এরপরে দেখবেন কি গালগুলি ভরা ছিল, এখন গাল সব ভিতরের দিকে। দেখবেনটা কি চোখটা ছিল আগে ভাষা ভাষা চোখ, এখন চোখ চলে গেছে ভিতরে। আপনি তখন চোখের পানি ফেলে বলবেন কি সুন্দর ছিলাম, আর এখন কি হয়ে গেলাম। চামড়াটা শুকনা হয়ে গেছে, চামড়াটা আপনার কুচকিয়ে গেছে, আপনি নিজের মধ্যে আর সৌন্দর্য খুঁজে পাবেন না, আর নিজের সৌন্দর্য নিয়ে গর্ব করারও কোনো সুযোগ থাকবে না, কারণ আপনার জীবনে হলুদ হয়ে গেছে, ঠিক না? আপনার জীবনটা হলুদ হয়ে গেছে। এখন আপনার জীবনে হলুদ চলে আসলো, এই পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নোটিশ করে বলতেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমাদের জীবনটা তোমরা চিন্তা করো আকাশের বৃষ্টির মতো এই হবে, আনন্দ চলতে থাকবে, না না, চলবে না। এক সময় তোমার জীবনটা হলুদ হয়ে যাবে, হলুদ পাতার মতো তোমার জীবনটা হলুদ হয়ে যাবে। তারপরে তোমার জীবনটা কি হবে? এরপর ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এক পর্যায়ে আমরা নিজেদের অর্থ বাড়ানো, সন্তান বাড়ানো নিয়ে গর্ব করতে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ডাক দিয়ে বলেন, দুনিয়ার জিন্দেগিটা হলো আপনার জন্য কি? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জিন্দেগিটা হলো তোমাদের জন্য এমন অবাঞ্ছিত জিনিস, যে জিনিসের কোনো দাম নাই। মাতা শব্দের অর্থ হলো জুতা ব্যবহার করি আমরা, জুতার পায়ের নিচে গোড়ালি থাকে, থাকে না? উঁচা থাকে। এই উঁচা জায়গাটা ব্যবহার করতে করতে মাঝে গর্ত হয়ে যায়, গর্ত হয় না? দেখেন, যদি কোনো জুতা যদি অনেক সময় ব্যবহার হয়, অনেক দিন ব্যবহার হয়, এই জুতার গোড়ালিটা কি হয়ে যায়? একটা ছিদ্র হয়ে যায়। এরপর ছিদ্র হয়ে গেলে এটার মধ্যে যে পিনগুলি আছে, পিনগুলি থেকে ছুটে যায়, এটা খসে পড়ে যায়। জুতার পরিত্যক্ত গোড়ালি যেটা আছে, ব্যবহার করে আপনি ফেলে দিয়েছেন, ক্ষয় করে ফেলেছেন, যেটার আপনি ব্যবহার করার কেউ থাকবে না, কেউই খেলার হিসাবেও নিবে না, কেউই এটাকে ব্যবহার করবে না। আপনার জীবনটা সম্পর্কে আল্লাহ বলছেন, মাথা পায়ের নিচে যেমন গোড়ালি, গোড়ালিটা যেমন পড়ে গেলে, জুতার গোড়ালিটা পড়ে গেলে, উঁচা জায়গাটা পড়ে গেলে যেমন কোনো দাম নাই, একটা মানুষ মরে গেলে তার কোনো দাম নাই, জীবনটা তেমন শেষ হয়ে যায়। আল্লাহর কাছে চলুন আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে এই জিন্দেগিটা আমরা যেন আখিরাতের পুঁজি বানিয়ে মরতে পারি, যেটা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আয় আল্লাহ আমাকে একটা জীবন দাও, যে জীবনটা আমি দুনিয়াতে ব্যবহার করব। আয় আল্লাহ আমাকে এমন একটা জীবন তৌফিক দান করে দাও, জীবন পরিচালনার আমাকে তৌফিক দাও, যে জীবনটা দুনিয়াতেও ভালো হবে, আখিরাতেও ভালো হবে। যে দোয়াটা রাসূলের সবচেয়ে প্রিয় ছিল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সবচেয়ে প্রিয় দোয়া, আমার সবচেয়ে প্রিয় দোয়া, আয় আল্লাহ, আল্লাহর কাছে আমি আল্লাহর দোয়া দিয়ে আল্লাহর কাছে বলি, আল্লাহর কালাম দিয়ে আল্লাহর কাছে বলি, আয় আল্লাহ, আয় রব, রব্বানা আতেনা, আমাকে দাও, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার মধ্যে হাসানা দাও। খেলাধুলা নয়, নিজের সৌন্দর্য প্রকাশ নয়, নিজে গর্ব করা নয়, নিজের সম্পদ আর নিজের সন্তান নিয়ে গর্ব করা নয়,